টেম্পারেচারটা সোম একবার জাস্ট দেখা কত টেম্পারেচার এখানে আছে এখন। টেম্পারেচার হচ্ছে 6 আছে, রাত্রিবেলা এটা 3 অব্দিও যেতে পারে। তো ঠান্ডা কিরকম লেভেলের দার্জিলিং এ শুধু সেটা শুধু ভেবে না। তো এখান থেকে সোহাম এখন করছে পারমিট। আর রাস্তার অবস্থা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার। এই হচ্ছে ভিউ। আর তোমাদের এখানের ভিউটা জাস্ট দেখাতে চাই, যে পোর্শনটা তোমরা দেখছো পুরো দেখে মনে হচ্ছে হাতির। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন পর চলে এসেছি একটা ট্রাভেল সিরিজ নিয়ে তোমাদের কাছে। আর আপাতত এখন বাজে হচ্ছে ভোর 4:30। তো এখন আমি জাস্ট অফিস থেকে ফিরলাম আর সোহাম আসছে গাড়ি নিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। স্ট্রেট আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট যাবো দার্জিলিং। তো 4:30 বেরোনোর পর কিছুটা রাস্তা এখন কভার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:20 আর আমি এখন সানরুফ করে দাঁড়িয়ে আছি এখানে ভিউ দেখার জন্য। সাত সকালবেলা বেশ সুন্দর হাওয়া, তেমনি এরকম হাইওয়ে টারম্যাকের রাস্তা। কারণ এই টাইমের মধ্যেই আসল যতটা রাস্তা কভার করা যায় যত তাড়াতাড়ি সম্ভব। চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোলগেট। গুনতে গুনতে যাচ্ছি, বলতে গেলে কতগুলো এখানে টোলগেট আছে পরপর। তো এটা যতদূর সম্ভব আমার মনে আছে চতুর্থ না পঞ্চম টোলগেট। তারপরে কিছুটা দূরেই আসল জিনিস যেটা দেখতে পাওয়া সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। দেখতে দেখতে কতটা কিলোমিটার কভার হয়ে গেল বুঝতেও পারলাম না। আর চলে এসেছি আমরা ফাইনালি ফারাক্কা ব্যারেজে। তো ডান পাশে অলরেডি গঙ্গার ভিউ পেয়ে গেছি, যেটা দেখতে অসাধারণ লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। প্রচুর ব্লগস দেখেছি, প্রচুর ভিডিওস দেখেছি ফারাক্কা ব্যারেজের ব্যাপারে। তো নিজে কতদিনে দেখতে হয় সেটার কোনো নিশ্চয়তা ছিল না। সামনে দিয়ে দেখতে পাচ্ছিলাম মালগাড়িও আসছে। আপাতত সানরুফ থেকে নেমে আমি এখানের ভিউয়ের মজা নেব, সাথে সাথে তোমাদেরও ভিউয়ের এখানে ভিডিওসগুলো দিচ্ছি, তোমরাও এখানে দেখতে দেখতে মজা নাও। একদম স্ট্রেট পাহাড়ে উঠে কথা হবে। অলমোস্ট 12 ঘন্টার কাছাকাছি সোহাম টানা গাড়ি চালানোর পরে তো জাস্ট ঢুকলাম আমরা এখন দার্জিলিং। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:36। বুকিংস আমাদের সব কালকে থেকে, মানে আমাদের 2 দিন ঋষিহাটে থাকার আছে। আপাতত আজকের আমরা আসার একটাই রিজন, কারণ এসে যাতে সোহাম রেস্ট পায়। কারণ পুরো সাইট সিন সব কিছু আমরা গাড়িতে করে এদিক ওদিক করবো, তো বডিতেও যথেষ্ট স্ট্রেন হবে। আর এখন অলরেডিও অলমোস্ট 12 ঘন্টার কাছাকাছি গাড়ি চালিয়ে এসছে। তো এখন মোটামুটি ফ্রেশ হয়ে নিয়ে আমরা সব যাবো হচ্ছে মল রোডে দার্জিলিংয়ের। তো ওখানে এখন আমি এক্ষুনি জাস্ট ঢোকার সময় গাড়িতে দেখলাম যে ওখানে ফেস্ট হচ্ছে, প্রচুর লাইটস ফাইটস লাগিয়ে প্রচুর লোকজন স্টল ফল খুলেছে। তো সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তো এখন জাস্ট হোটেলে ঢুকেছি, ফ্রেশন আপ হবো আর তারপরে বেরিয়ে পড়বো আমরা ফেস্টটা দেখার জন্য। তো এখন বাজে হচ্ছে 8:35 আর বেরিয়ে পড়েছে এখন দার্জিলিং মেলে একটু হাঁটতে। আর সোহাম কেমন লাগছে? এতক্ষণ তো গাড়ি চালিয়ে 12 ঘন্টার পর গাড়ি চালিয়েছিস, টায়ার্ড লাগছে? আসার পর তো আরো ভালো লাগছে। আর টেম্পারেচারের কথা বলি, টেম্পারেচার এখন ঠান্ডা তো আছেই, কিন্তু টেম্পারেচারটা সোহাম একবার জাস্ট দেখা কত টেম্পারেচার এখানে আছে এখন। টেম্পারেচার হচ্ছে 6 আছে, রাত্রিবেলা এটা 3 অব্দিও যেতে পারে। তো ঠান্ডা কিরকম লেভেলের দার্জিলিং এ শুধু সেটা শুধু ভেবে না। তো একের পর এক স্টল এখানে লাগানো হয়েছে আর এখানে সব মোমো ভাজছে, অনেক ফ্রাইজও আছে এখানে।
প্রচুর দোকান খোলা, সামনে আরো কিছু কিছু স্টল আছে। তো আমার পেছনে আছে হচ্ছে এখন গ্লেনারিস, আর প্ল্যান আছে কালকে এখানে প্লাস কেভেন্টার্সে যাবো, তাই তো? ইচ্ছা আছে। ব্রেকফাস্ট কোনোদিন, আমি এর আগে 2013-তে ফার্স্ট এসেছি দার্জিলিংয়ে, তখনও আমার কপালে ব্রেকফাস্ট জোটেনি কেভেন্টার্সে। দেখা যাক এবারে কোনো সমস্যা ছাড়া কেভেন্টার্সেই ব্রেকফাস্টটা করবো। সাধারণত দোকান এই টাইমে আগেই বন্ধ হয়ে যায়, তো সেখানে এখন ফেস্টের জন্য 9টা অবধি খোলা থাকে, বাট ইটস লাইক মানে আর এই কার্নিভালের জন্য আরো বেশিক্ষণ খোলা আছে, আর কিছুই না। দার্জিলিংয়ে যখন ছোটোবেলায় এর আগেও এসেছি, কোনোদিনও এত লাইটিং এত সুন্দর করে সাজানো আমি কোনো দিন দেখিনি, তো বলতে পারি বেস্ট টাইম। আর কেউ বলবে না এখন রাত্রি 10:30 বাজে, বেলা বাজে এখন 1টা, আর আমরা চলে এসেছি এখন কেভেন্টার্সে লাঞ্চ করার জন্য, কারণ ব্রেকফাস্ট করার কপালে জোটেনি। বেলা করে সব দুজনেই ঘুম থেকে উঠেছি, ওই ব্রেকফাস্টটাই আমরা লাঞ্চ করবো অ্যাকচুয়ালি। আর এখান থেকে তারপরে যেই না আমরা বেরোবো, খাওয়া দাওয়া হলেই সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে এমনি বেরিয়ে পড়বো আমরা ঋষিরহাটের জন্য। যাওয়ার পথে যদি কিছু সাইট সিন দেখার সময় হয় তাহলে নিশ্চয়ই দেখবো। ভেতরে গিয়ে বাকি প্ল্যাটার কি নিচ্ছি সেটার ভিডিও করছি। তো এটা হচ্ছে কেভেন্টার্সের এন্ট্রান্স, ডান পাশ দিয়ে এখান থেকে সিঁড়ি, আর ওপরে গিয়ে আমরা ব্যালকনিতে বসবো। তো চলে এসেছি কেভেন্টার্সে, আর মেনু খোলা মাত্রই আমি এখান থেকে অর্ডার করেছি হচ্ছে একটা দার্জিলিং ব্ল্যাক টি, তার সাথে চিকেনের প্ল্যাটার অর্ডার করেছি, যেটা হচ্ছে চিকেন সসেজ, সালামি, মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড, যেটা এখানে 420 করে। তার সাথে আবার করেছে বাটার দেওয়া 2টো ব্রেড। তো এটা হচ্ছে আমাদের এক ব্রাঞ্চ। তো সোহাম এখন নিয়ে নিয়েছে একটা সফটি। এটা কি ফ্লেভার? এটা মিক্স ফ্লেভার। আর তোকে তো বললাম তুই তো খাবি না, তাহলে আমি খাই আপাতত, আর তুই মধু খা। পেছনে একটা অসাধারণ ভিউ, আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। আর মধু বলতে আমার হচ্ছে এটা মধু, বিকজ আই এম সি-4-এর একটা পুরো স্ট্রিপ, তার সাথে আর ব্রেকফাস্টের প্ল্যাটারটা দেখাচ্ছি। তো চলে এসছে ব্রাঞ্চ, যেটার মধ্যে ব্রেড চলে এসছে, প্লাস এই যে 2টো প্ল্যাটার আমার আর সোহামের। আমাদের চা চলে এসছে, এই দিলাম ছাকনি। বেশ 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 অনেক দিচ্ছি মনে হয়, আরো খা, আর মধ্যে মধু ঢাল। অনেক বছরের স্বপ্ন ফাইনালি পূরণ হলো। 13 বছর পর আমি আবার দার্জিলিংয়ে এলাম, আর আসার পরেই কেভেন্টার্সের ফার্স্ট টাইম ব্রেকফাস্ট, ভালো এক্সপিরিয়েন্স ছিল। কালকে রাত্রিরে যে ফেস্ট চলছিল সেটা এখন সেকেন্ড ডে বলতে গেলে, আর এখন থেকে কনসার্ট শুরু হয়ে গেছে কেভেন্টার্স থেকে। এটা ব্যালকনি থেকে এদের ভিউ কি অসাধারণ, এখানে পাহাড় প্লাস দেখতে পাচ্ছ কিরকম লেভেলে ক্লাউডি আজকে দিনটা। ঋষিরহাটের জন্য বেরিয়ে গেছি, আর এখন সাইট সিন কি করবো আদৌ? না, এখন পেট্রোল পাম্প ডাইরেক্ট। বাহ, খুব সুন্দর। ঘুম তো এখন যাচ্ছে অলরেডি, ওই রাস্তাতেই পড়বে তো। ওটা তো রাস্তার উপরেই, ঘুমে আলাদা কিছু দেখার নেই। ঘুম হচ্ছে ওই হাইয়েস্ট মেইনলি হচ্ছে স্টেশন, যেটা হ্যাঁ স্টেশন, আর মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে নিজেদের গাড়ি যেহেতু রাখার জায়গা খুব চাপ। পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আবার টয় ট্রেনের দর্শন পেয়ে গেছি। বাঁদর এসে কাঁচের ওপর তখন থেকে দাঁড়িয়ে আছে। সোহাম একটা আলুর পরোটা খাওয়াতে দিয়েছিল, ব্যাস তারপর থেকে আর রাস্তা ছাড়ছেই না আমাদের। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল ঋষিরহাটে এসছি। আসার পরে যে হোমস্টেতে আমরা ঢুকেছিলে, খুব সুন্দর হোমস্টেটা, বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস 4 বেলার খাবার তো পাচ্ছি, যেটা তোমাদের সবাইকে বলে দিতে চাই। পার হেড হিসাবে টাকা দেয়, তো এখানে 1200 টাকা পার হেড পড়ছে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স আর রাত্রিরে ডিনার, 4টে খাবারই পাবে ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর এখানে যেই জায়গাটা মানে ঋষিরহাটের মধ্যে এই হোমস্টেটা পড়ছে, পুরোপুরি প্রায় অফবিট রাস্তা, প্রচণ্ডই বাজে, কিন্তু পৌঁছানোর পরে সেই ক্লান্তি লাগবে যে এত রাস্তা বাজে, সেই পুরো জিনিসটা মিটে যাবে, এইটুকু বলতে পারি। পেছনে ক্যামেরা দিয়ে আমি পুরো হোমস্টেটাও দেখাবো, যেই রুমটা মানে আমরা নিয়েছি সেই রুমটাও দেখাবো। প্লাস এখন তো অন্ধকার হয়ে গেছে, তো এখানে ভিউটা কিছুটা হলেও দেখানো যাবে না, বাট সকালবেলা এখান দিয়ে যেই চোখ ধাঁধানো ভিউটা এখান থেকে যে দেখাবো, সেটা দেখলে সবারই মনে হবে যে এই হোমস্টেতে এসে একবার হলেও যদি সিকিমের দিকে বা এই দার্জিলিংয়ের দিকে আসি, এখানে এসে একটা রাত্রির কাটিয়ে যায়। প্রথমত ভিউটা দেখাই, এদিক থেকে তো
অন্ধকার পাহাড়, নিচে দেখতে পাচ্ছ তাও কিছুটা সিটিটা দেখা যাচ্ছে। সকাল মানে আলো আসবে তখন দেখাবো কতটা সুন্দর এদিক থেকে ভিউ। এখানে হচ্ছে বনফায়ার লাগানোর জায়গা আর এখানে বসার জায়গা। তো এখান থেকে বুঝতেই পারছো কীরকম লেভেলের ভিউ। প্লাস এই দিক থেকে যে রাস্তাটা দেখছো এখান দিয়ে আমরা ভেতরে ঢুকেছি, এই যে সিঁড়ি দিয়ে যে এসছি হোমস্টের দিকে ভেতরে ঢোকার জায়গা। গাড়ি ওপরে মোটামুটি একটু কিছুটা দূরে রাখানো, কারণ ভেতরে রাখানোর জায়গা নেই। আর এই সাইড দিয়ে যে বাগান দিয়ে পুরো রাস্তাটা যাচ্ছে, এদিকে হচ্ছে আমাদের হোমস্টে রুমস। এখানে ফুল গাছ বা টব লাগানো, প্লাস পাশ দিয়ে গেলে এটা হচ্ছে আমাদের রুম। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। দুটো এখানে বেড আছে, একটা এখানে একটা এখানে। আর এটা পুরো বোর্ডের ঘর। প্লাস বাথরুমটা যদি দেখাই, বাথরুমটা বেশ বড়, স্পেশিয়াস, সঙ্গে শাওয়ার আছে, গিজার আছে, আর এই হচ্ছে আয়না, বেসিন, সব কিছু। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোমস্টের নাম হচ্ছে ভার্গো উডস হোমস্টে, ঋষিরহাটে এটা। আর এটার ডিটেল ফোন নাম্বার বা কী করে আসবে পুরো অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেবো। আর এখন আপাতত আমাদের সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে দিয়েছে হচ্ছে এই যে পকোড়া। অলরেডি সোহামের পার্টটা নিয়ে নিয়েছে। আর তার সাথে হচ্ছে অসাধারণ একটা আদা দিয়ে দার্জিলিং টি। তো এখন বাজে রাত্রির 11টা, আর জাস্ট ডিনার শেষ করলাম। প্রচুর ভ্যারাইটি খাবার ছিল, পেট ভরে খেয়েছি এরকম বলতে পারি। তো এই হচ্ছে আইটেমস, রুটি, চিকেন, ডাল, ডিম, আলু ভাজা, পাঁপড়, ভাত, কি নেই। টেস্টও যদি বলো প্রত্যেকটা মুখে লেগে থাকবে, এত সুন্দর টেস্ট। তেমনি এদের ব্যবহার, সার্ভিস, সব কিছু খুবই সুন্দর। গুড মর্নিং ফ্রম ঋষিরহাট। আজকে দ্বিতীয় দিন, আর বলতে পারো শেষ দিন ঋষিরহাটে। কালকে আমরা বেরিয়ে পড়বো কোলাখামের জন্য। সো কালকে রাত্রিবেলা যে ভিউটা মিস করেছিলাম সেই ভিউটা এখন আমি তোমাদেরকে দেখাতে চাই। তো এই হচ্ছে আমাদের হোমস্টে আর কিচেনটা, আর এটা হচ্ছে ভিউটা, যেটার ব্যাপারে কালকে রাত্রিরে তোমাদেরকে বলছিলাম। সেকেন্ডলি আজকের দার্জিলিংয়ের টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্রেকফাস্ট পেয়ে গেছি। তো এখন হচ্ছে রুটি, আলুর তরকারি, ডিম ভাজা আর গরম জল। তো এখন বাজে হচ্ছে বেলা 2টো। সাইট সিন করতে বেরিয়ে পড়েছি ঋষিরহাট থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাউহিলের দিকে। প্রচন্ড মেঘলা ওয়েদার আজকে। আর তারপরে রাস্তার যে ভিউটা এখন দেখতে পাচ্ছি আমরা সামনে থেকে, সেই ভিউটা আমি ঘুরিয়ে একবার দেখাবো ক্যামেরা। রাস্তাটা লিটারালি দেখা যাচ্ছে না, এত মেঘ, পুরো সাদা হয়ে গেছে চারিদিক। মানে জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, বাট সামনে থেকে একেবারেই কিছু দূরের জিনিস দেখা যাচ্ছে না। ক্যামেরা কোনদিনই জাস্টিফাই করতে পারে না। এক্স্যাক্টলি। যেদিকে চোখ যাবে সেদিকেই রাস্তা, মেঘে ঢাকা পাহাড়, আর তার সাথে দু সাইডে গাছপালা। এই ভিউটা দেখার জন্যই তো কতদিন আমি অপেক্ষা করেছিলাম। এসে গেছি আমরা ডাউহিল। স্টিপ রাস্তা, তেমনি শার্প টার্ন, আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে অলরেডি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো এটা হচ্ছে ডেথ রোড। চারিদিকে লিটারালি ঘুটঘুটে অন্ধকার ভাই, ডেড সাইলেন্স। দু সাইডে পুরো পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। আর যেরকম রাস্তা প্রচন্ড এবড়ো খেবড়ো। তাও তো এখন বিকেল আছে। দিস ইজ ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এন্ট্রেন্স গেট। এখন তাও বিকেলবেলা, কেউ যদি রাত্রিবেলা আসে যে কোনো মানুষের গা পুরো ছমছম করে উঠবে। এখন আমরা এগোচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া গার্লস হাই স্কুলের দিকে। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া গার্লস হাই স্কুল। হোমস্টে ফেরত চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। আর তার সাথে মহারাজ চা খেতে খেতে এখন ল্যাপটপে নিজের ওয়ার্ক ফ্রম হোমের কাজ শুরু করে দিয়েছে। কিছু করার নেই, পয়সা কামাতে হবে, নাহলে ঘুরতে পারা যাবে না, তাই না? বেরিয়ে পড়েছি আমরা ঋষিরহাট থেকে। এখন যাচ্ছি টুয়ার্ডস কোলাখাম, কালিম্পং এর দিকে।
তার আগে লেপচা জগৎ এখন ঘুরতে যাচ্ছি। উল্টো রাস্তায় পড়ে এটা। কেন ছিল ওটা বিজন বাড়ি, বেচারা ব্লগ করবে বলে আমাকে আর উল্টো রাস্তা নিয়ে যেতে হচ্ছে। সাইট সিন দেখতে ইচ্ছা হচ্ছিল। সাইট সিন কিছু না, খুব সুন্দর জায়গা। সাইট সিন এখানে কোনো সাইট সিন বলে কিছু নেই, সব পাহাড়ে সবকিছুই সাইট সিন, পার্টিকুলার কোনো জায়গা হয় না। এই যে আমাদের গাড়ি, আর নামতে বাধ্য হলাম কারণ এখান থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছিলাম সেটা সবাইকে তোমাদের দেখাতে চাই। জাস্ট দেখো, ওখান দিয়ে পুরো মেঘ, আলো বেরোচ্ছে চারপাশ দিয়ে, এখানে পুরো গ্রিন পাহাড়, দিক থেকে পুরো বাড়ি। চলে এসছি লেপচা জগৎ ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে পাইন ফরেস্টটা, ভেতর দিকে যাওয়ার অনেক রাস্তা, ওখানে হেঁটে হেঁটে অনেকটা কভার করার মতো আছে। আর এদিক থেকে হচ্ছে পুরো ভিউটা অসাধারণ, পুরো চারিদিক নিস্তব্ধ, সুন্দর গাছপালার হাওয়া, আর এরকম একটা ভিউ, আর কি চাই। চলে এসছি তিন চুলে, ভীষণ স্টিপ রাস্তা, আর ডান দিক বাদিক দুদিকে চা বাগান অলরেডি দেখা স্টার্ট হয়ে গেছে। রাস্তা কতটা স্টিপ সেটা সামনে গাড়িটা দেখলে বুঝতে পারবে তোমরা, কারণ উপর দিয়ে যে নামছে পুরো এখান থেকে ঘুরে। এই হচ্ছে চা বাগান। এতক্ষণ রোদ্দুর দেখতে দেখতে এখন এমন একটা জঙ্গলের মাঝখান দিয়ে চলে এসেছি যেখানে পুরোপুরি অন্ধকার নেমে এসছে। পুরো ফরেস্টের মাঝখানে দিয়ে রাস্তা, আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে রাস্তা পুরো একদম ভাঙাচোরা। কিছু কিছু জায়গায় টারম্যাক আছে, মানে যেটা মনে হচ্ছে প্লেন রাস্তা, কিন্তু কিছুটা যাওয়া মাত্রই আবার শুরু হচ্ছে বাজে রাস্তা। আর দু সাইড দিয়ে যেভাবে গাড়ি আসছে যাচ্ছে এই পাতলা রাস্তা দিয়ে, একটু হলেও রিস্কি ব্যাপার। তো চলে এসছি একটা ব্রিজে, এই ব্রিজটা কাঠের ব্রিজ, আর এখান থেকে বোর্ডে যা দেখতে পাচ্ছি কালিম্পং হচ্ছে 18 কিলোমিটার, আর আমরা যাচ্ছি কোলাখামের দিকে, তো ওটা কালিম্পং থেকে কিছুটা দূরে। তো এই হচ্ছে ব্রিজটা, দু সাইড দিয়ে লোহার পোল, কিন্তু মাঝখান দিয়ে পুরো কাঠ আর নিচে জল। তো এখান থেকে ভয়াবহ অবস্থা রাস্তার শুরু। যেই পরিমাণে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল বা যেই সিকিমে ফ্লাডটা হয়েছিল, সেই কারণে কতটা রাস্তা ড্যামেজ হয়েছে, কত কি বাড়ি ধসে গেছে, সেটার আমি পুরো ক্লিপটা তোমাদের দেখাতে চাই। তো দেখো রাস্তার পাশ দিয়ে পুরো পাথর বাঁশ এরকম ভেঙে চুড়ে পড়ে আছে, প্লাস সামনের যে বাড়িটা দেখছো সেটারও অবস্থা একদম সঙ্গীন হবে। ওই ফ্লাডের টাইমে এখানকার লোকজনের কীরকম স্ট্রাগল ছিল সেটা এখন এই পার্টিকুলার জায়গা দিয়ে ক্রস করার সময় ফিল করতে পারছি। জলের স্রোত কতটা যে উঠেছিল সেটাই হচ্ছে আসল কথা, কারণ এই যে ভাঙা পাথরগুলো, যে ভাঙা বাড়ির এই এরিয়াগুলো, সেগুলো অবধি জল উঠেছিল, মানে জলের লেভেল কতটা উঠেছিল তোমরা আইডিয়া করতে পারছো। সামনের রাস্তাও খুব একটা ভালো না, কারণ এখানে পুরো স্লাশ জমে আছে, প্লাস রাস্তা পুরো এবড়ো খেবড়ো অবস্থা। একটু কিছুটা দূরেই আমরা ক্রস করা মাত্রই কালিম্পংয়ের গেট দেখতে পাবো। চলে এসছি আমরা কালিম্পং। সামনে আরেকটা বোর্ড লেখা আছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে লাভা দেখাচ্ছে 48 কিলোমিটার্স, আর কালিম্পং দেখাচ্ছে হচ্ছে 16 কিলোমিটার্স। বাজে এখন 7:15, আর জাস্ট লাভা ক্রস করলাম। এখন কালিম্পং তো অনেকক্ষণ আগেই ক্রস করে গেছি, লাভা ক্রস করার পর এখন যাচ্ছি হচ্ছে আমরা কোলাখামের দিকে। এখন চেকপোস্টে এখন মানে পারমিশন নিচ্ছে গাড়ির জন্য,
তো এখান থেকে সোহাম এখন করছে পারমিট। আর রাস্তার অবস্থা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার। সামনের দিকে এখন অনেকটা রাস্তা বাকি, প্রায় 13 কিলোমিটার রাস্তা যেতে হবে, কভার করতে হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো 9 কিলোমিটারের বেশি রাস্তা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকেছি, চারিদিক পুরো শুনশান, কোনো মানে এখানে না দোকান না আলো না কিছু, তেমনি এবড়ো খেবড়ো রাস্তা। এটা রিজার্ভ ফরেস্ট এরিয়া, দোকান কিছুই পাওয়া যাবে না। তো মানে এমন জায়গায় হোমস্টে আমরা পছন্দ করেছি। এখন পৌঁছাতে যতটা রাস্তা দেখতে লাগছে, সামনে দিয়ে কোনো মানুষজন এসে গেলেও মানে হুট করে ভয় লেগে যাবে, এরকম অবস্থা। আসবে না, মানুষ ছাড়া অন্য কিছু আসতে পারে। হ্যাঁ, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম। বেটার দেন ঋষিরহাট। হ্যাঁ, ঋষিরহাটের থেকে বেটার। ঋষিরহাটে এবড়ো খেবড়ো রাস্তা, স্টিপ রাস্তা, তার উপর মানে কিছু কিছু জায়গায় এমন অবস্থায় গাড়ি টানতেও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যত আগে যাচ্ছি মনে হচ্ছে জঙ্গলের আরো ভেতরে ঢুকে যাচ্ছি। ম্যাপে লিটারালি দেখাচ্ছে চারিদিকে জঙ্গল, এপার ওপার চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এইটুকু রাস্তা বেরোচ্ছে, সেই রাস্তাটুকুর মধ্যেই যা যাওয়া। বাঁ পাশে ভাই পাইন ফরেস্টটা দেখ, আলাদাই, মানে পুরো ডেন্স পাইন ফরেস্ট, মানে অদ্ভুতই লাগছে। মানে জানি না কি লাগছে ক্যামেরাতে, কিরকম কি। গাড়ি শুধু লাইটটা যতটুকু পড়ছে ওইটুকু দেখা যাচ্ছে, বাকি চারিদিক পুরো অন্ধকার। একটা জিনিস দেখাচ্ছি, লাইটটা পুরো বন্ধ, একটা পার্ট, লো বিমটা বন্ধ করে দে। ওটা ডেল, ওটা বন্ধ করা যাবে না। এটা জায়গাটা দেখে ওই একটা সিনেমার কথা মনে পড়ছে, রাজ। ওই সিনেমাতে এইরকম একটা জায়গায় শুট করা হয়েছিল, এইখানে না বাট এরকম পাইন ফরেস্টের মধ্যে। বাট দিস ইজ রিয়েলি ইন্ট্রিগিং পার্ট অফ আওয়ার ট্রিপ। ততটাই ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস অ্যাকচুয়ালি। এখন বাজে হচ্ছে 8:10, একটু আগেই জাস্ট আমরা ফাইনালি হোমস্টে ঢুকলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর পেছনে দেখতে পাচ্ছ লিটারালি অন্ধকারটা কি লেভেলের, ঠিক আছে? মানে এই পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ঘুরিয়ে দেখাবো যে মানে আমাদের হোমস্টেটা কত সুন্দর, তার পেছনে কি আর পুরো রাস্তায় কি অবস্থা। তো এটা হচ্ছে পেছনের রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা এলাম, দেখতে হচ্ছে পুরো অন্ধকার, ঠিক আছে? আর এই জঙ্গল দিয়ে মানে আমরা পুরো এতটা রাস্তা এসেছি, অলমোস্ট প্রায় 11-12 কিলোমিটার। আর ওখান থেকে আসার পরেই এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে ফরেস্ট ক্রিক হোমস্টে। তো এটা দিয়ে গিয়ে আমাদের আজকের মতো যেখানে আমরা থাকবো সেটার রুম। এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো অলরেডি ডাবল বেড আছে, এখানে অলরেডি জিনিসপত্র ছড়ানো। এখানে সোয়ামের অফিসের ল্যাপটপ লাগিয়ে দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে, আর অলরেডি গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর এই দরজাটা খুললে এখানে হচ্ছে আমাদের ব্যালকনি। আর নিচে এদিকে ওয়াটারফলে আওয়াজ পাওয়া যাচ্ছে, কালকে আমরা এদিকে যাব। ওয়াটারফলটার নাম হচ্ছে ঝাঙ্গে ওয়াটারফলস। তো ওটা আমাদের কালকে সাইটসের মধ্যে একটা জায়গা, যেটা আমরা কালকে ফার্স্ট কভার করব। এবার যাব হচ্ছে পেট পুজো করতে, কারণ অনেকটা রাস্তা ট্রাভেল করে এসেছি। এটা হচ্ছে খাওয়ার জায়গা। খাবারে দিয়েছে হচ্ছে ব্ল্যাক টি, তার সাথে ভেজ পকোড়া উইথ সস। এখন আমাদের শখ হয়েছে অন্ধকারের মধ্যে একটু হাঁটতে যাওয়ার। আর এদিকে লিটারালি রাস্তা কিছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত অবধি। এই হচ্ছে রাস্তা, আর এদিকে হচ্ছে ভিউ। ওদিকে শুধু শহরের আলো চিকচিক চিকচিক করছে তারার মতো। কি বলছিস? এই ফ্রেশ গন্ধ, একটা যে গাছপালার এই যে ফ্রেশ গন্ধ, একটা ডিফারেন্ট টাইপের স্মেল। এইটা খুব অ্যাডিকটিভ। যারা বুঝবে তারা ঠিক আমার কথাটা বুঝতে পারবে, যারা শুনবে এটা। তো রিলেট করতে পারবে, মেনলি রিলেট করতে পারবে। হ্যাঁ, আগে কি আছে এখন কিছুই জানি না। এদিক দিয়ে তো বোধহয় ছাঙ্গে ফলের রাস্তা বললো, তাই এখান থেকে ছাঙ্গে ফলসের রাস্তা কালকে সকালবেলায় আমরা যাব। এখনই এখান থেকে জলের মানে এটা অ্যাকচুয়ালি ছাঙ্গে ফলসের আওয়াজ। হ্যাঁ, ছাঙ্গে মানে সবাই শুনতে পায়, এটা অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছে, কারণ ব্যালকনি দিয়ে আমি যখন একটা ছোট্ট ক্লিপ রেকর্ড করেছিলাম সেটা তো শোনা যাচ্ছিল। গুড আফটারনুন ফ্রম কোলাখাম। আজকে দ্বিতীয় দিন, আর
কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে ছাঙ্গে ফলস দেখতে আর কিছু কিছু সাইট সিনস দেখতে। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাই। আর কিছুক্ষণ পর যা বললো ছাঙ্গে ফলস এই সামনের রাস্তাটা দিয়ে মাত্র 1 কিলোমিটার 1.2 কিলোমিটার। সো দেখি ট্রেক মানে হেঁটে যাব না গাড়িতে যাব, সো ডিপেন্ডস। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকের দিনের ওয়েদার, এখানে টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড কোলাখামে। আর পেছনে এটা আমাদের ব্যালকনি, এখান থেকে জাস্ট ভিউটা দেখো সবাই। আছে খুব সুন্দর একটা সানি ওয়েদারও, সেভাবে রোদও নেই, মানে হালকা রোদের মানে আলো, কিন্তু ঠান্ডা ভাবটা সেভাবে লাগছে না। আজকের দিনে সকালে ব্রেকফাস্ট লুচি তরকারি আর গরম গরম চা। চলে এসছি আমরা ছাঙ্গে ফলস, আর এখান থেকে ডাউনহিল ট্রেক অনেকটা। সিঁড়িটা পুরোপুরি জিগজ্যাগ নেমেছে। এখানে একটা রেস্টিং স্পট দিয়েছে, যারা ওঠার সময় ঝাঁপিয়ে যাবে তাদের বসার জন্য একটা জায়গা ছোট মতো। এই গাছের থেকে পাখির সুন্দর ডাক আসছে, তেমনি একটা সুন্দর হাওয়া আর ঝর্ণা এক ঝলক আমি অলরেডি দেখে নিয়েছি। আর ভিউটা জাস্ট অপূর্ব। ওই ওপর থেকে পুরো জিগজ্যাগ সিঁড়ি নেমেছে, নামার পরে এখানে সিঁড়ি এন্ড হচ্ছে, আর এটা হচ্ছে দ্য মোমেন্ট অফ ট্রুথ। অপূর্ব লাগছে দেখতে, গাছপালা, মানে পুরো জঙ্গলের মাঝখানে একটা হোমস্টে, সেখান থেকে কিছুটা ডিস্টেন্সের মধ্যেই ছাঙ্গে ফলস। আর এখানে আসার পরে এখান থেকে পুরো জলটা নিচে নামছে, আর প্রচুর লোক এখানে ছবি টবিও তুলছে। চলে এসছি ছাঙ্গে ফলসের নিচে, এবার আর একটু সামনে যাবো। ওয়াটারফলসের পার্টটা দেখা শেষ, এবার আসল খেলা ওপরে ওঠা। দেখতে পাচ্ছ জ্যাকেটের মধ্যে এখনো জলের ছিটে লেগে পিঠের পোর্শন পুরো আমার জ্যাকেট ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। বাট এই মুমেন্টটা মনে রাখার মতো। অন্ধকার হয়েই গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। আর নিচে ওই রাস্তাটা দিয়ে সোয়াম গাড়ি রিভার্সে নিয়ে আসবে, তারপর এইখান থেকে ঘোরাবে। ছাঙ্গে ফলস দেখার পর আমাদের হোমস্টের কাছে একটা খুব সুন্দর ক্যাফে ছিল, সেটার দিকে এখন এগোচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে স্ট্রেট গিয়ে ওই যে রাস্তা যেখানে এন্ড হচ্ছে ওইখানে হচ্ছে ক্যাফেটা। তো এই হচ্ছে ক্যাফেটা। ফুল দিয়ে খুব সুন্দর সাজানো, সিঁড়ি দিয়ে উঠছি এবার ওপরে। তো এটা হচ্ছে ক্যাফেটার টেরেস, আর টেরেসটা দিয়ে জাস্ট ভিউটা দেখো সবাই। ক্যাফে থেকে ফেরত চলে আসতে হলো, কারণ যাওয়ার পর জানতে পারলাম যে আজকের মতো সব টেবিলস রিজার্ভড। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা কালকে সকালে হয়তো এখানে ক্যাফেটাতে খেতে পারবো না, কারণ কালকে ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার পরেই একটু তাড়াতাড়ি বেরিয়ে আমরা লাভা মনেস্ট্রিটা দেখে নিই, আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ইয়াকসা। আর যেদিনকে আমরা বুকিং করেছিলাম এখানে আসার আগে, তখন সেই সময় যে বুকিং করে সে বলেছিল যে ফার্স্ট ডেতে, মানে কালকে যখন এসেছিলাম, তো ফার্স্ট ডেতে ওরা গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম দেবে, আর সেকেন্ড ডেতে যেহেতু কোনো গেস্ট থাকছে না কারণ ওই দিনকার ফুল ছিল বলে, তো আজকে আমাদের ব্যালকনিওয়ালা যে রুমটা আমরা রিকোয়েস্ট করেছিলাম সেই রুমটা আজকে আমাদের দিয়ে দিয়েছে। তো এটার আমি রুমটা তোমাদের দেখাতে চাই কেমন, সেটা তোমরা যখন আসবে নেক্সট টাইম, বা তোমরা যদি কোন কোলাখামে এই হোমস্টে থাকো এসে, তো সেখানে কি রুম মানে তোমরা নেবে বা বলতে পারো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যালকনিটা, আর এটা হচ্ছে আমাদের আজকে রুম। তো এটা একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর দুটো চেয়ার, এখানে চার্জিং পয়েন্ট সব করা, জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। আর পর্দা সরালে এই জানলার পেছন দিয়ে পুরো পাহাড় ফাহাড় সব দেখা যায়।
আর বাথরুমটা জাস্ট দেখাই, বাথরুমটাও বেশ বড়, তার সঙ্গে সব থেকে মেন জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের সামনে কিছু দোকান ছিল, তো সেখানে কিছু লোকজন প্লাস যারা পাহাড়ে এই রাস্তা দিয়ে যায় সেই ড্রাইভার্সরা মিলেমিশে এখানে গান বাজনা প্লাস বনফায়ার করে এখানে মহলটাকে আরো এক্সাইটিং বানিয়ে ফেলেছে। कभी अलविदा कहना, कभी अलविदा कहना। 26 ডিসেম্বর আজকের বেরিয়ে পড়েছি আমরা কোলাখাম থেকে, এখন যাচ্ছি টুয়ার্ডস ইয়াকসাম। আর যেই পাইন ফরেস্ট দিয়ে লাস্ট দিন আমরা রাত্রিবেলা যাচ্ছিলাম সেই সময় মনে হচ্ছিল যে খুব ভয়াবহ জায়গা, সেটা ততটাই সুন্দর লাগছে এখন যখন আমরা এই পাইন ফরেস্টেই দাঁড়িয়ে আছি। পাইন ফরেস্ট পুরো নিচে অবধি, ডেন্স পাইন ফরেস্ট, উপরেও উপর নিচ দুদিকে সব দিকে। আর হালকা হালকা এখানে গাছের বেশ সুন্দর একটা গন্ধ, একটা হালকা ঠান্ডা হাওয়া, আলাদাই অনুভূতি। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাভা মনেস্ট্রি। তো বেরিয়ে পড়েছি আমরা কোলাখাম থেকে আবার গাড়ি করে। এবার এখান থেকে ইয়াকসাম হচ্ছে 140 কিলোমিটার্স। তো যাওয়ার পথে লাভা মনেস্ট্রিটা দেখে নিয়ে আমরা স্ট্রেট ইয়াকসামের জন্য বেরিয়ে পড়ব। তো যেটা বলছিলাম যে কালকের যে জঙ্গলটা ভয়াবহ লাগছিল, গায়ে যেরকম কাঁটা দিচ্ছিল, সকালে ততটাই সুন্দর লাগছে। সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে এরকম ভাঙাচোরা রাস্তা হলেও বেশ গিয়ে মজা আছে। কোলাখাম ক্রস করার পর চলে এসেছি আমরা লাভা মনেস্ট্রি, এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এবার যাও ভেতরে। মনেস্ট্রির সামনে একটা ভিউ পয়েন্ট মোটামুটি পেয়েছি, যেখানে সব লোকজন ছবি টবি তুলছে। আর জাস্ট পেছনের ভিউটা সবাই দেখো, মেঘে ঢাকা পুরো, এদিক থেকে পাহাড়, এদিকটা পুরো অন্ধকার, সাথে এদিকে পুরো গ্রিন পাহাড়, তার মধ্যে হালকা হালকা সূর্যের আলো পড়ছে, শহরগুলো ছোট ছোট হয়ে দেখা যাচ্ছে, অপূর্ব আর খুব সুন্দর মানে ভিউ এখানে। তো এই হচ্ছে মনেস্ট্রিটা। এবার এই সিঁড়ি দিয়ে উপর দিয়ে ঘুরে এখানে উপরে উঠতে হয়, তো এটা আমরা যাব। উপরে উঠে এসছি আর এই হচ্ছে মনেস্ট্রি ভিউ। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, সো বাইরে থেকে চেষ্টা ছোট্ট করে ভিডিও করছি। মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি, এবার আমরা ইয়াকসামের দিকে এগোবো। সবথেকে বড় কথা হচ্ছে এখানে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে কোলাখাম থেকে যখন বেরিয়েছি তখন এত ঠান্ডা ছিল না, এখানে ঠান্ডাটা নেই। টেম্পারেচার কিন্তু 11 বা 13 ডিগ্রি সেন্টিগ্রেড ওরকমই আমি দেখলাম, কালিম্পংয়ের বা ওইসব রিজিয়নের দিকে দেখাচ্ছে, মানে অন অ্যান অ্যাভারেজ ওরকমই থাকবে। কিন্তু ঠান্ডার থেকে বেশি ঠান্ডা হাওয়া, যেটা সব থেকে বেশি গায়ে লাগছে। হাত পাত পুরো মানে পুরো ঠান্ডায় ছিটিয়ে গেছে, জমে গেছে আঙুল বাঙুল পুরো। রাস্তায় যে যাচ্ছি রোদ অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে, ভিউ তো চোখের জন্য একটা শান্তি বলতে পারো সবাই। আর বিশাল হাওয়া দিচ্ছে, মানে ক্যামেরাতে যে সাউন্ড ব্লাস্টটা হচ্ছে তোমরা শুনে বুঝতেই পারছো যে কীরকম লেভেলে হাওয়া দিচ্ছে, অথচ গাড়ি কিন্তু এমন যে খুব জোরে চলছে। এই ক্লিপটাতেই তোমাদের দেখাতে চাই যে রাস্তার কীরকম অবস্থা, সোহাম কীভাবে গাড়ি তুলছে শুধু দেখো। আর কিছুটা রাস্তা গেলেই সিকিম এন্টার করে যাব। আর এইখানে আমি ক্যামেরাটা তোমাদের অন করে দেখাতে চাইলাম যে এইখানে যে পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যের আলোটা পড়ছে, যে সানসেটটা হচ্ছে, নিচ দিয়ে যে নদী বোঝাচ্ছে, কী অপূর্ব লাগছে দেখতে। এখানে সামনে থেকে যদি কেউ দেখো, এখানে আমি বলতে পারি দাঁড়িয়ে কিছুটা টাইম তোমাদের কাটাতে ইচ্ছে করবেই করবে। ওয়েলকাম টু সিকিম। তো আর 23 কিলোমিটার বাকি ইয়াকসাম পৌঁছাতে। অনেক খারাপ রাস্তা, মানে আমি কয়েকটা ছোট ছোট ক্লিপস এরপরে দিচ্ছি, সেগুলো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। ল্যান্ডস্লাইড এত পরিমাণে হয়েছে, তারপর থেকে রাস্তার পুরো যাতা অবস্থা।
রাস্তার হাল বেহাল, চারিদিক পুরো পাথর ভেঙে চুরে পড়ে আছে। ওয়েলকাম টু ইউকসাং। বোট দেখে নিয়েছি আর এখান থেকে মাত্র 3 কিলোমিটার। এখন বাজে 8:20 আর আমরা হোমস্টেতে ফাইনালি ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের রুম, এখানে দুটো সিঙ্গেল বেড আর এটা হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। ব্যালকনি তো আছেই দেখতে পেলে, পর্দা সরলে এখান থেকে পুরো ভিউ পাওয়া যাবে। এবার দেখা যাচ্ছে এখানে ওয়াশরুম, তো একদম নিউলি মেড হোমস্টে বলতে গেলে, একদম নতুন ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের মিরর, গিজারের ফেসিলিটি এখানেও আছে। সোহাম জাস্ট নিজের গাড়িটা লক করে নিচ্ছে, পার্কিং থেকে আসছে। আর ততক্ষণে আমরা ফ্রেশন আপ হই, আজকের এখান থেকে ডিনার করে নেবো। কারণ প্রথমত এখন ঢুকেছি 8:15 সময়, ঢোকা মাত্র এখানে হোমস্টের যারা এখানে মেনটেন করে তারা বললো যে ডিনার অলরেডি আমাদের রেডি করে দিয়েছে। আর সত্যি বলতে গেলে সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো প্রচণ্ড পেটে খিদে লেগেছে। তো খাবারের টেবিলে গিয়ে দেখাচ্ছি যে কী খাবার আজকে দিয়েছে আমাদের। তো এটা হচ্ছে খাওয়ার জায়গা। কেমন লাগলো সেকেন্ড টাইম তো তোর রিয়াকশন? এটা এই হোমস্টেটা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি, আর একটা আগে হোমস্টে আছে ওটা ফার্স্ট টাইম এসেছিলাম, এইটা সেকেন্ড টাইম ইয়াকসাম বাট ফার্স্ট টাইম দিস হোমস্টে। তো চলে এসছে ডিনার, রুটি, চিকেন, ডাল, পেঁয়াজ, স্কোয়াশ দেখতে একদম আলু ভাজার মতো, ভাত আর ফ্রাইড আলু। গুড মর্নিং ফ্রম ইয়াকসাম। আর আজকে সকালটা খুব ভালোই শুরু হয়েছে। টেম্পারেচার আজকে এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কালকে রাত্রিরে পৌঁছানোর পর সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালে ওঠার পর থেকে এখানে মোটামুটি ব্রেকফাস্টের পর থেকে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। জাস্ট ভিউটা তোমাদের দেখাতে চাই এখানে কেমন লাগছে ভিউটা। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। কালকে যে হেলিপ্যাডটার কথা বলছিলাম, ওইখানে যে গাড়িটা দেখতে পাচ্ছ সবাই, ওইখানে হচ্ছে হেলিপ্যাডটা। তো বেশি দূর না এখান থেকে, হাঁটা ডিস্টেন্স। আর এদিক থেকে কিছু কিছু জায়গা সাইট সিন করার মতো আছে, তো আমরা কিছুক্ষণে বেরিয়ে সে সাইট সিনগুলো কভার করব। আজকে সকালে ব্রেকফাস্ট ছোলার ডাল, ধনেপাতা আর পেঁয়াজ দিয়েছে খুব সুন্দরভাবে, রুটি, তার সাথে হচ্ছে চা। এক অপূর্ব ভিউয়ের সাথে বেরিয়ে পড়েছি আমরা আমাদের আজকে সাইট সিন দেখতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পেলিং। আজকে পেলিংয়ে কি করবো? পেলিংয়ে খাবো, মোমো খাবো, থুকপা খাবো, ওখান থেকে পারলে স্কাই ওয়াকে যাবো। স্কাই ওয়াকটা থেকে যদি টাইম পাই উত্তরের ওখানে যে সিংসর ব্রিজ আছে ওখানে যাবো। সো লেটস সি, অনেকটাই প্ল্যান আছে, বাট দেখা যাক কতটা কি হয়। পাহাড়ের রাস্তা বলা মুশকিল। গাড়ি থেকে নেমে জাস্ট একটা ছোট্ট ভিডিও করার জন্য জাস্ট দাঁড়ালাম। কি সুন্দর লাল ফুল, সঙ্গে এখানে জঙ্গল, আর ব্রিজটার এই পাশে ও পাশে দু সাইডে একটা ঝর্ণার জল অল্প করে বয়ে যাচ্ছে। অপূর্ব ভিউ এখানে। ভিউটা জাস্ট চোখের জন্য শান্তি, আর কিছুই না। তো এই একটা ব্রিজ ক্রস করছি আমরা, আর এখানের আসল সৌন্দর্যটা আমি দেখাতে চাই। তো এই হচ্ছে একটা ঝর্ণার জল যেটা বয়ে আসছে, আর পুরো নীল জল, পুরো নীল। এই ব্রিজটা জাস্ট ছেড়ে যেতে ইচ্ছাই করছে না, কারণ এই যে ঝর্ণার আওয়াজ প্লাস এখানে যে হাওয়া, আর এই যে ল্যান্ডস্কেপটা, মেনলি ল্যান্ডস্কেপ, জাস্ট একটা পিকচার, পুরো একটা পিকচারের মতো। সেটাই। নামতে পারলে ভালো হতো, নামা তো মনে হচ্ছে যাবে না, দেখা যাবে। চলে এসেছি পেলিংয়ে স্কাই ওয়াকে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর লেফট সাইডে ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার। এক একটা টিকিট এন্ট্রির জন্য 100 টাকা করে লাগবে। ভেতর থেকে ভিউটা দেখাচ্ছে। ঢোকার পর এটা হচ্ছে পুরো স্কাই ওয়াকের স্ট্রাকচারটা, সিঁড়ি দিয়ে পুরো উঠতে হবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্লাসের স্কাই ওয়াকটা। তো ওখান থেকে অ্যাকচুয়াল ভিউ দেখাবো। ওপরে চলে এসেছি, আর এটা হচ্ছে ভিউ। ওখানে একটা বুদ্ধ স্ট্যাচু কাম একটা টেম্পল, আর
ডান দিক ঘুরলেই দেখা যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো স্নো কেপ কাঞ্চনজঙ্ঘা। আর এখান থেকে ভিউটা জাস্ট অতুলনীয়, মাই গড। স্কাইওয়াকে ওখান থেকেও দেখাবো, বাট এখান থেকে জাস্ট ভিউটা দেখার জন্য দাঁড়ালাম। অনেকটা রাস্তা, মানে ইয়াকসাম থেকে অলমোস্ট 40-50 কিলোমিটার ট্রাভেল করে আসতে হলো, এক্সাইটমেন্ট ধরছিল না। যখন পেলিং ঢুকেছি তখন সেই সময় থেকে এই ভিউটা দেখার জন্য একটু একটু ঝলক যখন দেখতে পেয়েছি, একটা এক্সাইটমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছিলো। চলে এসেছি স্কাইওয়াকে, পুরো গ্লাস নিচটা। এই হচ্ছে ভিউ। 13 বছর পর অলমোস্ট পেলিংয়ে এলাম। তখন তো এই স্কাইওয়াক ফাইওয়াক কিছুই ছিল না, বাট এই ভিউটাও তখন ছোটোবেলা অতটা বুঝতে পারিনি যে এখন যে আনন্দটা পাচ্ছি সেটা কি করে মানে এক্সপ্রেস করে বলতে পারছি না। আলাদাই, কিছু বলার নেই। জাস্ট পিছনটা ওই যে সিনটা, ওইখান দিয়ে যে ক্লাউডস আসা, কাঞ্চনজঙ্ঘার ওই যেটা বলে পেট, অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার পেট, ওর উপর দিয়ে ক্লাউডসটা যে ওটা থাকে, ওই ওই জিনিসটা দেখার জন্য এখানে মেনলি আসা। এই টাইমটা এতদিন পাইনি, ট্রিপের অলমোস্ট এন্ডে এসে এই মানে ভিউটা পাওয়াটা ইটস লাইক আ ব্লেসিং ফর আস। আর এখন দুপুর হয়ে গেছে, মানে দুপুর কি বিকেল হতে যাচ্ছে, 4টে বাজে, কিন্তু তাও এখনো প্রচুর লোকের ভিড়, এখনো লোক ঢুকছে পুরো ভর্তি ভর্তি। অন্ধকার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা 15, আর চলে এসেছি হচ্ছে সিনশোর ব্রিজ। প্রবলেমটা হচ্ছে এখানে এখন ঢোকার মানে নিষিদ্ধ, মানে গাড়ি তো অ্যাটলিস্ট ঢুকতে দেবে না, কারণ এখানে কাজ চলছে। তো আমি ব্রিজটার জাস্ট ভিউটা দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই ব্রিজটা, আর অনেকটা লম্বা। এখান থেকে ভিডিওতে যাই না কীরকম লাগছে, ওই অবধি শেষ হচ্ছে, বেশ লম্বা রাস্তা। আর এখন মেনটেনেন্সের কাজ চলছে, দেখতেই পাচ্ছ এখানে পুরো জিনিসপত্র পড়ে আছে। আর ওদিকে রাস্তা তো আরও খারাপ অবস্থা, যেদিক দিয়ে অ্যাকচুয়ালি আসার জায়গা সেই রাস্তাটা পুরো একদম ড্যামেজ হয়ে গেছে, ওদিকে ল্যান্ডস্লাইড হয়েছিল। আর এদিকে যে রাস্তাটা আছে সেদিকে কাজ চলছে বলে পুরো ব্লকড। তো গাড়ি অনেকটা দূরে রেখে এখানে এসেছি ভিডিও করে জাস্ট তোমাদের দেখানোর জন্য। আর এটা হচ্ছে এশিয়ার 2nd লার্জেস্ট হ্যাঙ্গিং ব্রিজ। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন এখন। তো একটা রেস্টুরেন্টে এসেছি যেটার নাম হচ্ছে ট্রিট রেস্টুরেন্ট, পেলিংয়ে এটা। আর এখন অর্ডার করেছি হচ্ছে চিকেন মোমো, তার সাথে স্যুপ আছে, আর এছাড়া থুকপাও আসবে, চিকেন থুকপা। থুকপাও চলে এসছে, চিকেন থুকপা, কোয়ান্টিটিও যথেষ্ট। তো এক্ষুনি যে খাবারগুলো খেলাম সেটার ব্যাপারে বলি। মোমোটা ওয়াজ গুড, বাট মোমোর সাথে যে স্যুপ দিয়েছিল প্লাস দ্য থুকপাটা ছিল, দুটো একেবারে ব্লান্ট টেস্ট। তো এখন বাজে রাত্রি 11:30, আর এসছি এখন এমন একটা জায়গা যেটা সোয়ামের এক মানে চেনা দাদা হয়, যে একটা হোমস্টে অন করে, তারই হোমস্টেতে এখন এসে একটু দেখা সাক্ষাৎকার করতে এসেছিলাম। তো এখন চা বানাচ্ছে ওরা, এখন চা খাবো রাত্রি 11:30টার সময়। তো একটা ছোট্ট মোটো টেন্ট মতো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেখানে বসে সবাই গান বাজনা গল্প গুজব সব কিছু করতে পারে, বেড়ার বেতের ঘর বলতে গেলে, সেটা ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা দিয়ে ঢোকার পর, এখানে টেবিল পাতা, এখানে বসার জায়গা। এখানে খুব সুন্দর গ্রাফিটি করা, খুব সুন্দর করে সাজানো। চলে এসছে গরম গরম চা, দাদার হাতে বানানো। আদা দিয়ে পুরো লিকার চা, রাত্রি 11:30টার সময়। তেজপাতা তো আছেই, আদার টেস্টটাও ভালো আসছে, বেশ ভালো লাগছে। রাত্রিবেলা এখন 11:30টার সময় এক্সপেক্ট করিনি যে এই চা খেয়ে বেশি মানে আছে। হ্যাঁ, মিষ্টিও দিয়েছে, কিন্তু আসল জিনিস এখন এটারই দরকার ছিল। বেশ ঠান্ডা আজকে, এখন রাত্রির যত বাড়ছে ঠান্ডা হালকা হালকা বাড়ছে।
আরেকদিন এক্সটেন্ড করে নিয়েছি ইয়াকসামে, এখন আরও একদিন থাকবো। কালকে আমরা বেরোবো কলকাতার জন্য। আচ্ছা, কিছু কিছু সাইট সিন যেগুলো কালকে বাকি ছিল সেগুলো যাব দেখতে। আর আপাতত এখন সকালে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ছানার তরকারি আর রুটি, বেশ ভালো খেতে এটা। হোমস্টে থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ডুবদি মনেস্ট্রি। এখন এদিক থেকে অনেকটা সিঁড়ি উঠতে হবে, সেটাও দেখাচ্ছি কীরকম কী। 312 মিটার। 312 মিটার, পুরোটাই স্টিপ রাস্তা। আর সিঁড়ি বলতে গেলে ভাঙাচোরা কিছু কিছু আছে। আর বোর্ড দেখতে পেয়ে গেছি। ডুবদি মনেস্ট্রি, দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি অফ সিকিম। এই হচ্ছে রাস্তা, এদিক দিয়ে যে পুরো যেতে হবে। মনেস্ট্রি অলরেডি ওপরে, ওখানে প্রেয়ার শোনা যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট মতো পাথরের মন্দির মতো করা। তো এর পাশ দিয়ে আর কিছুটা রাস্তাই যা মনে হচ্ছে, দেখি ওপরে উঠে। এই হচ্ছে মনেস্ট্রি গেট, ফাইনালি উঠে গেছি। বাপরে, প্রচণ্ড স্টিপ রাস্তা। এই যে বোর্ড, ডুবদি মনেস্ট্রি ইয়াকসাম। এই হচ্ছে গেট, ভেতরে ঢোকার। তো মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি এখন, আর এখানে প্রেয়ার্স চলছে এখন। আর আমি বলে বোঝাতে পারবো না এখানে কি অপূর্ব ভিউ। এখানে টেন্ট লাগানো হয়েছে, আর ওখানে বসে আছে হচ্ছে ব্রাউন টি শার্টে প্রদীপ্তদা, যার হোমস্টেতে কালকে আমরা গেছিলাম চা খেতে রাত্রিবেলা। আর তোমাদের আরেকটা জিনিস এখান থেকে দেখাচ্ছি। তো এখান থেকে যে বরফে ঢাকা পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাউন্ট সাউথ কাবরু। বিশাল সুন্দর লাগছে এই মনেস্ট্রি থেকে। তো চলে এসেছি আমাদের এখন সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে ডুবদি মনাস্ট্রির সামনে একটা ওয়াটারফল। এবার এখানের ভিউটা আমি যতক্ষণ না ক্যামেরাটা ঘোরাচ্ছি ততক্ষণ আমি দেখাতে পারবো না। তো যাওয়ার রাস্তাটা ফার্স্টে দেখাই। তো জলটা এখান দিয়ে বয়ে যাচ্ছে দু সাইডে। এই যে এখান দিয়ে একটা ধারা বয়ে যাচ্ছে, আরেকটা ওখান দিয়ে ধারা বয়ে যাচ্ছে। আর এখানে পাথরের ওপর দিয়ে দিয়ে ওইখানে অবধি যাওয়া যায়। বর্ষাকালে এটা আরো ভিগোরাস হয়ে যায় অ্যাকচুয়ালি। তো যাওয়া যাক ফার্স্ট। বাবা বড্ড স্লিপারি। এখানে আরেকটা স্ট্রিম বয়ে যাচ্ছে। সোম ওখানে আরেকটু আগে চলে গেছে। এবার প্রবলেমটা হচ্ছে আমি এই ঝর্ণা দেখার জন্য ভাবতে পারিনি যে এতটা সামনে আসতে পারবো। তো এখানে আমি চটি পরে চলে এসেছি। গাড়িতে যে চটিটা ছিল আমার জুতোটা খুলে চটিটা পরে চলে এসেছি। তার কারণে কি হয়েছে, এখানে শ্যাওলাগুলোর ওপর যখনই পা পড়ছে বিভৎস পা স্লিপ করছে। তো আমি কোনো ধরনের মানে রিস্ক নিতে চাই না, সেখানে জুতো খুলে এখন আমি খালি পাই, আর পা রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। চটি এখন আমার হাতে। এবার সাবধানে সাবধানে ছোট ছোট স্টেপ নিয়ে আমি এগোচ্ছি এখন আরো একটু ওপরে ওঠার জন্য। বহু কষ্টের পর খালি পায়ে এই কনকনে ঠান্ডা পাথরের ওপর আর জলের ওপর পা দিয়ে চলে এসেছি ঝর্ণার সামনে। আর তোমাদের এখানের ভিউটা জাস্ট দেখাতে চাই। কষ্ট করে এলাম ঠিকই, কিন্তু ওয়ার্থ ইট আমি মনে করি। কারণ সবথেকে বড় কথা হচ্ছে এই যে পোর্শনটা তোমরা দেখছো, পুরো দেখে মনে হচ্ছে হাতির সুর। আর জলটা যদি দেখো, জলটা পুরো সবুজ। এই যে গাছের পুরো শেডগুলো পড়ছে, এখানে পুরো জলটা পুরো সবুজ হয়ে গেছে। আর পায়ের সামনে যেখানে জল, পুরো কনকনে ঠান্ডা। আর এই হচ্ছে বাইরের দিকের ভিউ।
এখানে একটা দাদাও এসছে নিজের বাইক নিয়ে এখানে ফটোশ্যুট করতে। গাড়ি ওখানে পার্ক করা হয়ে গেছে আর চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন করোনেশন থ্রোন। এবার যাব হচ্ছে ভেতরে। তো এই নিচ দিয়ে সিঁড়ি দিয়ে এসে এই হচ্ছে জায়গাটা। তো এই জায়গাটা থেকে নামার পর এদিকে আরেকটু আগে যাব দেখার জন্য এখানে কি আছে। এই মুহূর্তে আমার সাথে সোহাম নেই, কারণ যেখানে গাড়িটা দাঁড় করিয়েছে ওখানে পার্কিং ঠিকঠাক ছিল না, প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল। তো আগে পরে গাড়ি সরানো অনেক ব্যাপার থাকে বলে ওই জন্য বসে আছে। বলে তুই ঘুরে স্তূপার ওই সাইড দিয়ে আমি শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে, তারপর আবার এদিক থেকে ঘুরে এসে আবার এখানেই শেষ হয়েছি। আর এখান থেকে বেরিয়ে অন্য আরেকটা জায়গায় যাব। গাড়ি পার্কিং হয়ে গেছে, সো আই এম ব্যাক। ইয়েস, অনেকটা বড় জায়গা এখানে, মানে বেশ। হ্যাঁ, কারণ মানে এটা পুরোনো গাছ দিয়েও ভর্তি। সামনে যে গাছটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো। আর মেইনলি এই গাছের এখানে অনেক জায়গা তুই দেখেছিস কেন জানি না, কারণ লেখা আছে কোন প্রজাতির গাছ, কোন স্পিসিস, সেগুলো লেখা আছে অ্যাকচুয়ালি ইয়েলো বোর্ডে। ওটার থেকেও বেশি এখানে আমি অনেক জিনিস দেখলাম, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল, যেগুলো হয়তো আমরা নর্মালি সিটিতে দেখতে পাই না। স্পেশালি এখানে একটা ফুল দেখলাম যেটা নীল নীল ধরনের দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি হালকা পার্পেলের শেড আছে এর মধ্যে। আবার এই সাইডটা গেলে এখানে লাল রঙের একটা ছোট্ট মতো ফুল দেখলাম, সেটাও কোনোদিন আমি আগে দেখিনি কোথাও। অনেকটা রডোডেন্ড্রন ফুলের মতো দেখতে, অনেকটা। এখানে আরেক প্রজাতির ফুল, পুরো পিঙ্ক কালারে। ভাই সাহেব বড় এটা, ঘুরবে মনে হয় না? হ্যাঁ, ট্রাই তো কর। এদিকে আচ্ছা, চলে যা, দিক ঘোর। বিশাল গাড়ি, বিশাল গাড়ি। করোনেশন থ্রোনের পাশেই একটা বুদ্ধ মন্দিরে চলে এসেছি। পুরো ফাঁকা, কেউ নেই আজকে। না, এইখানে অফবিট, এই জন্যই অফবিট বলে এটাকে। লোকজন এখানে খুব কমই আসে, জানেও খুব কম। যদি ইউকসামে এসেও থাকে, এই এরিয়াটাতে আসে না অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, এই এরিয়াটা কম পপুলেটেড অ্যান্ড কম পলিউটেড। সেটাই, ইউকসামের গ্রামটা মোটামুটি দেখা যায়। ওদিকে একটা গ্রাম আছে। আস্তে আস্তে বিকেল বিকেল হতে লেগেছে, সানসেট হচ্ছে বেশ, আকাশের মেঘটার সাথে পাহাড়গুলো মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি মামাস কিচেন বলে একটা জায়গায়, যেখানে আমরা 3 পদ খাবার, ড্রাই চিলি চিকেন, চিকেন নুডলস আর জিরা ফ্রাইড চিকেন, এই 3টে জিনিস খেয়েছিলাম। অপূর্ব খেতে। তো বাজে এখন 9টা আর চলে এসেছি প্রদীপ্তদার হোমস্টের এখানে। তো আমাদের এখন ডেকেছে হচ্ছে বারবিকিউ খেতে, আর এখানে একটু বনফায়ারের মতো লাগিয়েছে, তো সেটা এনজয় করতে। তো গাড়ি ওখানে সোহাম দাঁড় করে দিয়েছে, আর আজকের আমাদের কলকাতায় ফেরার দিন, ট্রিপ শেষ। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে। যাওয়ার পথে আমরা ইয়াকসাম থেকে পেলিং হয়ে আসছিলাম, তো যাওয়ার পথে ভাবলাম দাঁড়িয়ে একবার জাস্ট দেখে নিই। তো এই হচ্ছে এই অপূর্ব ভিউ। সামনে এখন জিপ লাইন দেখতে পাচ্ছি, এখানে জিপ লাইন আছে, আর সিঁড়ি দিয়ে এখানে পাশ দিয়ে উঠে গিয়ে ওপর অব্দি ওঠা যায়। দুর্গাপুর আর মাত্র 372 কিলোমিটার, মালদা 123, রায়গঞ্জ 47।
অনেকটা রাস্তা কভার হয়ে গেছে। এখন কলকাতা দেখাচ্ছে এখান থেকে আর মাত্র 470 কিলোমিটার। তো এখন বাজে ভোর 5টা। বাড়ি থেকে ভিডিওটা শুরু আর বাড়ি থেকে ভিডিওটা শেষ করছি। আশা করি সবার ভিডিওটা পছন্দ হয়েছে। কলকাতা থেকে বেরিয়ে আমরা নর্থ বেঙ্গল আর সিকিমের যেই যেই জায়গাগুলো কভার করেছি সবটি এখানে আমি ভিডিওর মধ্যে চেষ্টা করেছি দেওয়ার। তো ভিডিওটা যদি লাস্ট অবধি দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। দেখা হবে আবার একটি নতুন ট্রাভেল সিরিজের সাথে। ততদিনের জন্য ইটস ইউর প্রীতম রয় সাইনিং আউট।